অফিসের দিন বেরঙিন শব্দহীন, স্ক্রিন জুড়ে আজ শুধুই বৃষ্টি দিন। কফির কাপে এক চুমুক আর বিকেল, অনুভূতিরা আজ শুধুই তোর দিকে। একলা রাতে বিছানায় মন শুধু ভাবতে চায় তোর কথা। গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতে। কিছু কথা সবার সামনে বলা যায় না, কিছু কথা আমাদের একান্তই নিজেদের। গভীর রাতে উষ্ণতা বাড়াতে এরকমই কিছু গোপন কথা নিয়ে আমাদের গভীর রাতের গোপন কথা। আজকের গল্প অরিত্র দের লেখা পারফিউম। রোজ সকালে বেরোবার আগে আয়নার সামনে চুল আঁচড়াতে আঁচড়াতে খুব প্রিয় দু একটা গান গুনগুন করাটা একটা অভ্যেস হয়ে গেছে সৌনকের। একটা অ্যাপ ক্যাব ড্রাইভারের লাইফস্টাইলে হয়তো এটা বাড়াবাড়ি, অনেকেরই হয়তো একটু খাপ ছাড়া লাগবে, তবে সৌনক এসব নিয়ে মাথা ঘামায় না। এমনিতে ওর এক কামরার ফ্ল্যাটে খুব একটা কেউ আসে না। বাড়ি ছেড়ে আসার সময় তো সবার সাথে সব সম্পর্ক একরকম শেষ করেই দিয়ে এসছে। শুধু মায়ের সাথে ফোনে কথা হয়, তাও ওই সপ্তাহে একবার। আজ অবশ্য খুব একটা তাড়া নেই ওর। আসলে আজও ঠিক করেছে বেশি বুকিং নেবে না, বরং বাইক চালিয়ে নিজের মতো একটু ঘুরে বেড়াবে এই শহরের অলিগলিতেই। তাই হয়তো আজ একটু বেশিক্ষণ ধরে চুল আঁচড়াচ্ছে। হ্যালো, আমি জাস্ট বাইক রাইডটা বুক করলাম। আপনি লোকেশন থেকে ঠিক কত দূরে আছেন? আমি বুকিং পেয়েছি ম্যাম, আপনি একটু দাঁড়ান, আমি 10 মিনিটে লোকেশনে পৌঁছাচ্ছি। একটু তাড়াতাড়ি আসবেন প্লিজ। ধুর, এর মধ্যেই একটা বুকিং এসে গেছে, কোনো মানে হয়? এক্ষুনি সেই কোন উত্তর কলকাতায় ছুটতে হবে, শ্যামবাজার ট্রাম ডিপো। অবশ্য ওদিকটা বেশ ভালো ঘুরে বেড়ানো যাবে আজকে, অনেক দিন ওদিকটায় ঢু মারা হয়নি। সৌনক ফ্ল্যাটের দরজা বন্ধ করে নিচে নেমে বাইক স্টার্ট দেয়। চলতে চলতে যোধপুর পার্ক ক্রসিংয়ে এসেই আরও একবার ফোন পায়। হ্যালো, আপনি যদি টাইমলি না আসতে পারেন তাহলে ক্যান্সেল করে দিন। এই তো ম্যাম চলে এসেছি। আপনি কি সাদা কুর্তি পরে সিগন্যালটার সামনে দাঁড়িয়ে আছেন তো? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি আপনাকে। হ্যাঁ হ্যাঁ, এই তো আপনার লেফটে এই তো। যে মুহূর্তে সৌনক বাইকটা থামায় তখনই সে একটা অদ্ভুত পারফিউমের সুগন্ধ পায়, খুব ইউনিক, যেন আগে কখনো এরকম পারফিউম সে এক্সপিরিয়েন্স করে। সৌনক এতটাই স্পেলবাউন্ড হয়ে যায় যে তার কথাগুলো মাঝে মাঝে আটকে যায়। ম্যাডাম হেলমেট। থ্যাঙ্কস, এবার একটু তাড়াতাড়ি চলুন প্লিজ, আই এম অলরেডি লেট। কোডটা একটু বলুন প্লিজ। 6784। ওকে ম্যাডাম। সৌনক বাইক স্টার্ট করে এবং সঙ্গে সঙ্গেই বুঝতে পারে যে এই মহিলাই এই সুগন্ধের উৎস। মেয়েটি তার বাইকে বসতেই পারফিউমের গন্ধটা আরো তীব্র হয়ে ওঠে এবং সৌনক এক মায়াবী জগতে হারিয়ে যেতে থাকে। ম্যাডাম, শ্যামবাজার ট্রাম ডিপোর সামনে নামবেন তো? হ্যাঁ হ্যাঁ, জাস্ট ডিপোটা ক্রস করেই দাঁড়াবেন। হ্যাঁ হ্যাঁ, ওই তো ওখানটায় তো। হ্যাঁ হ্যাঁ, ওখানেই দাঁড়ান। থ্যাঙ্কস। আগের দিনের মতোই আজকেও সৌনক কাজে বেরোনোর জন্য তৈরি হচ্ছিল। ঠিক যে মুহূর্তে সৌনক গুনগুন করতে শুরু করলো, ঠিক তক্ষুনি তার মোবাইল অ্যাপে আবার চলে এলো একটা বুকিং।
আরে কি আশ্চর্য, এ তো কালকের মেয়েটি। সৌনক খুশি হয়ে নিজেই মেয়েটিকে কল করলো। হ্যাঁ ম্যাডাম, আমি এক্ষুনি আসছি, আজ আর দেরি হবে না। তাড়াতাড়ি আসুন। ঠিক কালকের মতোই সৌনক সেই একই পিক আপ লোকেশনে পৌঁছে গেল, কিন্তু অনেকটা তাড়াতাড়ি। গুড মর্নিং ম্যাডাম। মর্নিং। হেলমেটটা? হ্যাঁ, এই নিন। কিছুক্ষণের মধ্যেই সৌনককে আকৃষ্ট করলো আবার সেই একই পারফিউম। ম্যাডাম, একটা প্রশ্ন করতে পারি? প্রশ্ন? কি প্রশ্ন? আপনি মানে আপনার পারফিউমের গন্ধটা খুব সুন্দর। থ্যাঙ্কস। পারফিউমের গন্ধে আবার পাগল হয়ে গিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলবেন না জানো। আরে না না, আসলে এত ভালো পারফিউম খুব রেয়ার তো। আপনার মতন ড্রাইভারও খুব রেয়ার। যেভাবে আমার পারফিউমের গন্ধে আপনার কথা আটকে যাচ্ছে, আমি কি নেমে যাব? আরে না না, আমি তো মানে জাস্ট এমনি আর কি। কোনো রকমে ম্যানেজ করলেও মনে মনে সৌনক দিব্যি বুঝতে পারছে এই গন্ধের মায়া ওকে পাগল করে দিচ্ছে। কোনো সেন্স যেন আর কাজ করতে চাইছে না। বাইকের স্পিডটাও খুব একটা বাড়াতে পারছে না, এত জ্যাম রাস্তায়। যত তাড়াতাড়ি লোকেশনে পৌঁছয় ততই ভালো। শুনুন, আপনি ট্রাম ডিপোটা ক্রস করেই দাঁড়াবেন, কেমন? ওকে ম্যাডাম, এই তো এসে গেছি। হ্যাঁ, ওই কেক শপটার সামনেই দাঁড়ান। হ্যাঁ, থ্যাঙ্কস। আজকেও সেই পারফিউমের গন্ধটা অনেক দিন পর হঠাৎ খুব ভালো লাগছে। ইস, আর একটু বেশি সময় যদি মেয়েটা থাকতো। বাইকটা আর একটু আস্তে চালালেও তো হতো নাকি? ধুর, কোনো মানে হয়? সত্যি মেয়েটার পারফিউমে নেশা হয়ে যাচ্ছে সৌনকের। পরের দিন সৌনক অলরেডি বেরিয়ে গেছে। ওর প্ল্যান হলো মেয়েটি বাইক বুক করার আগেই সে যেন ওই লোকেশনে পৌঁছে যায়, এবং ওখানে পৌঁছতেই সে মেয়েটিকে দেখে মেয়েটি রাস্তায় দাঁড়িয়ে জাস্ট বাইক বুক করতে যাচ্ছে। গুড মর্নিং ম্যাডাম। মর্নিং। আপনি? হ্যাঁ, এদিক দিয়ে যাচ্ছিলাম, আপনাকে দেখে চলে এলাম। কিন্তু আমি তো আপনার বাইক বুক করিনি আজ। দেন? না মানে বুক না করলেও আমি আপনাকে পৌঁছে দিতে পারি। হঠাৎ এত দয়া? না না, মানে আমি ওদিকেই যাচ্ছি তাই আর কি। আপনি জানেন আমি আজকে কোথায় যাব? শ্যামবাজার ট্রাম ডিপো তো? ও, আজ অন্য কোথাও যাচ্ছেন নাকি? আপনার মতলবটা কি বলুন তো? এই রে, সৌনক কি ধরা পড়ে যাচ্ছে? আসলে দুদিন ধরেই তো আপনাকে পৌঁছে দিচ্ছি, তাই আজ দেখে নিজে থেকে এগিয়ে এলাম আর কি। ঠিক আছে, আপনি না যেতে চাইলে ইটস ফাইন। আসি। দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ বলুন। হেলমেটটা দিন। আপনি যাবেন? কথা না বাড়িয়ে হেলমেটটা দিন তো। এই নিন। থ্যাঙ্কস। চলুন এবার। কেউ এত ভালো পারফিউম মেখে রোজ রোজ কি করে বেরোতে পারে? আশেপাশের লোকজনের সমস্যা হয় না? আর রোজ এত সুন্দর পারফিউম মেখে মেয়েটি কোথায় বা যায়? জিজ্ঞেস করবে? সৌনক ভাবল, না থাক, কি আবার ভাববে। কিন্তু এভাবে বাইক চালানোটাও তো খুব মুশকিল। সৌনকের মনে হচ্ছে সৌনক যেন কোথায় হারিয়ে যাচ্ছে। আচ্ছা, ওর নামটাও তো জানা হয়নি, এটা নিশ্চয় জিজ্ঞেস করা যায়। রেগে যাবে না তো? না, বুক ঠুকে জিজ্ঞেস করেই ফেলল সৌনক। ম্যাডাম, আপনার নামটাই তো জানা হলো না। নাম? নাম জেনে কি করবেন? ফেসবুকে সার্চ করবেন? আরে না না, আমি তো এমনি। সাজবাতি সেনগুপ্ত। বাহ, দারুণ নাম তো আপনার। ফ্লার্ট করবেন না, সময় নেই এখন। হঠাৎ সাঁঝবাতির কাছে একটি ফোন আসে। ওর এক কলেজের বান্ধবী ফোন করেছে। কি রে, তুই কি বেরিয়ে পড়েছিস? হ্যাঁ, আমি রাস্তায়। কেন? দূর, দেখ না, আজ অভিরূপ স্যার কলেজেই আসেননি। সে কি রে, ওনার ক্লাসটা করতেই তো যাচ্ছি। আরে হ্যাঁ, সেই জন্যই তো কল করছি তোকে। আরে আমি তো প্রায় চলে এসেছি। তাহলে এক কাজ কর, চলে যখন এসেছিস আজ ক্যাফেতে গেলে কেমন হয়?
দাঁড়া, আমার কলেজ স্ট্রিটেও যাওয়ার আছে, ভাবছি ডিরেক্টলি ওখানেই চলে যাই, জানাচ্ছি তোকে। ওকে। বলছি আপনার বাইকের ইন্স্যুরেন্স করা আছে? কেন বলুন তো? আসলে আপনি তো রাস্তা দেখে বাইক চালাচ্ছেন না, তাই জানতে চাইছিলাম আর কি। একটু মিররে কম দেখে রাস্তার দিকে মন দিন। এই রে, ঠিক ধরে ফেলেছে। আজকে সৌনকের যে কি হয়েছে, এত ভালো লাগছে। সৌনক যখন এইসব ভাবছে, তার মধ্যেই বেশ কয়েকবার সৌনককে ডেকেছে সাঁঝবাতি। আপনি কি কালা? না তো, কেন বলুন তো? তখন থেকে বলছি বসন্ত কেবিন চলুন, আপনি তো উল্টো দিকে যাচ্ছেন। বসন্ত কেবিন? ফোনে তো বললেন কলেজ স্ট্রিট যাবেন। ও, আপনি সেটাও শুনেছেন তাহলে? না মানে কানে এলো তাই বললাম। আপাতত বসন্ত কেবিন যাব। ওকে ম্যাডাম। ধুর, কোথায় সৌনক ভাবলো যে কলেজ স্ট্রিট যাবে আর একটু বেশিক্ষণ ওর সঙ্গে থাকবে? কোনো মানে হয়? বসন্ত কেবিন তো পাশেই, এক্ষুনি তো নেমে যাবে। ইস, ওর কপালটাই খারাপ। এমনিতেই আজ একটু ঝাড় হয়ে গেছে, আর বোধহয় ওর বাইকে কোনোদিন আসবেই না। দুম করে ওর ফোনটা চলে এলো আর সব গন্ডগোল হয়ে গেল। যাকে যা আছে কপালে, বসন্ত কেবিন পর্যন্তই যাওয়া যাক। আরে আরে, ক্রস করে যাচ্ছেন তো মশাই, ঘোরে আছেন নাকি? এখানেই দাঁড়ান। হ্যাঁ আসলে ঠিক চিনি না তো। সে কি, কলকাতার ছেলে হয়ে বসন্ত কেবিন জানেন না? আসলে এদিকটা খুব একটা আশা হয় না, তাই। ঠিক আছে, এই নিন হেলমেট, আর বাইকটা পার্ক করে আমার সাথে আসুন তো। সরি? আমি জানি আপনি কালা নন, তাড়াতাড়ি আসুন। না মানে আমি আপনার সাথে কেন? মানে উফ, বড্ড কথা বলেন আপনি। কেন, আমার সঙ্গে যেতে আপত্তি আছে? না না, আপত্তি কিসের? আচ্ছা চলুন। এই রে, ভেতরে যেতে কেন বলছে? আবার কি সৌনক কেস খেয়ে গেল? আজ সকাল থেকেই যত সব ভুলভাল হচ্ছে। কিছু একটা বলে এক্ষুনি বেরিয়ে যেতে হবে। তবে ওর পারফিউমটাই সৌনককে পাগল করে দিচ্ছে। সাঁঝবাতির কথায় ও না বলতেই পারছে না। কিন্তু এক্ষুনি ওকে বেরোতেই হবে। দাদা, এখানে দুটো মাটন কবিরাজি দেবেন প্লিজ। আরে আমি কিছু খাবো না। বেশ তো, আমি খাবো, আপনি বসে বসে দেখবেন। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করবো ম্যাডাম? করুন। না মানে ভারতের ইতিহাসে বাইক ড্রাইভারকে কেউ এইভাবে রেস্টুরেন্টে বসিয়ে খাইয়েছে বলে তো আমার মনে হয় না। তা আপনি এরকমটা কেন করছেন জানতে পারি? কারণ আমি সবার থেকে আলাদা, তাই। থ্যাংক ইউ ম্যাডাম, কিন্তু আমাকে এবার বেরোতে হবে যে। কোথায় যাবেন? আপনার তো কোনো বুকিং আসেনি। একটু কাজ ছিল, তাই আজ অ্যাপটাও ওপেন করিনি। আচ্ছা যান তাহলে। ভাবছিলাম আপনার সাথে একটু সময় কাটাবো। এই বিএ এলএলবি পড়তে পড়তে সারাদিন আইনের মারপ্যাচ নিয়ে পড়ে থাকতে হয়, তো তাই কথা বলার জন্য একজন ভালো বন্ধু খুঁজছিলাম। ভালো বন্ধু? কিন্তু আমি তো সামান্য বাইক ড্রাইভার। আপনাকে দেখে কিন্তু টিপিক্যাল বাইক ড্রাইভার বলে মনে হয় না। না ম্যাডাম, আমি সত্যিই বাইক ড্রাইভার। বেশ বড়লোক বাইক ড্রাইভার তো আপনি। হাতে ব্র্যান্ডেড ঘড়ি, গায়ে ডেনিম জ্যাকেট। আরে নিউ মার্কেট থেকে কেনা আর কি, কোনোটাই আসল নয়। বাবা, বসন্ত কেবিন চেনেন না, অথচ নিউ মার্কেট থেকে বার্গেনিং করে আসল জিনিসটা বেশ ভালোই বাগিয়ে নিয়েছেন তো। আপনার এলেম আছে বলতে হবে। আমি আসি ম্যাডাম, ভালো থাকবেন। আপনার টাকাটা? লাগবে না, আপনি তো বুকিং করেননি। ধরা পড়ে যাচ্ছেন বলে পালাচ্ছেন? এদিকে বাইকে আসার সময় তো আমার সাথে কলেজ স্ট্রিট যাবেন বলে আনন্দে বিড়বিড় করছিলেন, তাই না? এই যে মুখের হাঁটা বন্ধ করুন এবার। আপনি তো মাটন কবিরাজি খাবেন না বললেন। না মানে সরি, কিছু মনে করবেন না। আসলে আপনার পারফিউমের গন্ধটা এতটাই ভালো যে দুদিন ধরে সব কিছু একটা ঘোরের মতো ভালো লাগছে, তাই গোলমাল হয়ে যাচ্ছে। বাট নেভার মাইন্ড, আই এম সরি। দেখলেন তো, ডাক্তার আর উকিলের কাছে মিথ্যে বলতে নেই। বসুন, কবিরাজিটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আপনি খাচ্ছেন না? খাবো, কিন্তু তার আগে বলুন তো হঠাৎ বাইক ড্রাইভার হতে গেলেন কেন? কিছু অতীত ভুলে থাকাই ভালো ম্যাডাম। নো ম্যাডাম, আমাকে আমার বন্ধুরা কিন্তু সাজি বলেই ডাকে। বন্ধুরা তো আপনি বলেও ডাকে না। তুমিও ডাকবে না? আচ্ছা এবার বলো, কি বলবো? যেটা বুকের মধ্যে চেপে রেখেছো আর কষ্ট পাচ্ছ। তুমি কিন্তু খুব ভালো উকিল হবে। ওহ, থ্যাংক ইউ। আসলে বছরখানেক আগে থেকে বাবার সাথে ঝামেলা করে আলাদা থাকি। শুধু মায়ের সাথে যোগাযোগ আছে, কোনো আত্মীয় বা বন্ধুরা জানে না আমি কোথায় থাকি বা কি করি।
এই তুমিই প্রথম জানলে। কই, কোথায় থাকো সেটা তো এখনো জানি না। গাঙ্গুলি বাগান। বাহ, যোধপুর পার্কের কাছেই তো। আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছে? শুধু বাবা আর আমি। মা? ডিভোর্সড, আলাদা থাকে। কথা হয় না? সময় হয় না। উকিলরাও অভিমান করে তাহলে? উকিলরাও তো মানুষ। তাহলে ফোন করে কথা বলছো না কেন? অনেকদিন কথা হয় না, তাই নাম্বারটাও আর ফোনে নেই। দাদা, দুটো চা দেবেন তো। এই, তোমার নর্মাল চা চলে তো? দেখো, কথা বলার জন্য বন্ধু খুঁজছো, আর এখন কথাগুলোই এড়িয়ে যাচ্ছ। বাহ, সব কিছু তো আর এত সহজ নয়। তাই তো বন্ধু দরকার। বাবা, এর মধ্যেই খুব তাড়াতাড়ি পা ফেলছো তো তুমি। পা নয়, হাত বাড়াচ্ছি বন্ধুত্বের। তুমিই তো বললে। আপাতত পাটাই বাড়াও। চলো কলেজ স্ট্রিট যাবো, কয়েকটা বই কেনার আছে। আচ্ছা আচ্ছা, ওকে। দাদা, বিলটা দিয়ে দেবেন। থাক থাক থাক, আমি ইউপিআই করছি, তুমি বাইকে বসো, আমি আসছি। না, মেয়েটা সত্যি ভালো, তবে এভাবে যে বন্ধুত্ব করতে চাইবে সেটা শোনক ভাবেনি। খুবই বুদ্ধিমতী, কি সুন্দর করে কথা বলে, আর পারফিউমটা তো। কি হলো, হাওয়ার পারফিউম? হ্যাঁ, না না, চলো। এর আগে কোনো সুন্দরী মেয়েকে বাইকে চাপিয়েছো? আমার কাজটাই তো বাইকে চাপিয়ে নিয়ে যাওয়া। উফ, কথা ঘোরাবে না একদম। চাপিয়েছি, কিন্তু মনে নেই সেভাবে। কেন, এর আগে কেউ পারফিউম মাখেনি? মেখেছে, কিন্তু তোমার পারফিউমের মতো সুন্দর নয়। এই রে, তুমি কি আমার পারফিউমের প্রেমে পড়লে নাকি? সত্যি, এরকম ভালো লাগার নেশা বোধহয় আগে হয়নি। দেখো, নেশার ঘরে আবার প্রেসিডেন্সি পেরিয়ে যেও না, প্রেসি থেকে কিন্তু ঠিক লেফট নেবে। আর একটু তাড়াতাড়ি চলো প্লিজ। আমি বুঝতে পারছি তোমার আরেকটু টাইম স্পেন্ড করতে ইচ্ছে করছে আমার সঙ্গে, কিন্তু আজ আমায় বইগুলো কিনতেই হবে। এই মেয়ে তো এখনই দুধে উকিল হয়ে গেছে। সৌনক ভাবছিল ফোন নাম্বারটা চাইবে। থাক, আর ফোন নাম্বার নিয়ে কাজ নেই। এই তো, হ্যাঁ হ্যাঁ, এখানেই দাঁড়াও, আমি জাস্ট আসছি। 9923048440 আমার নাম্বার, দেরি হলে কল করবে। এ তো মেঘ না চাইতেই জল, নিজেই নাম্বার দিয়ে দিল। উকিলরা কি মানুষের মনের কথাও বুঝতে পারে নাকি, কে জানে। সরি, একটু দেরি হয়ে গেল। তুমি তখন থেকে ঠায় এখানে দাঁড়িয়ে আছো নাকি? আরে পাশেই তো প্যারামাউন্ট, একটা কোকোমালাই নিয়ে বসতে পারতে তো। আরে ইটস ওকে। আচ্ছা চলো, তোমাকে কোকোমালাই খাওয়াই। আরে আজ থাক না, অন্য একদিন খাবো। ও, ফেরার তাড়া আছে নাকি? না, তাড়া নেই, বাট একটু রাত হয়ে গেছে তো। নো প্রবলেম, চলো না, তাড়াতাড়ি বেরিয়ে যাব। আরে এটা খেলে তুমি ভুলতেই পারবে না। তোমার পারফিউমের মতো? অতটা নয়, তবে কিছুটা। এই মেয়ের আজ হয়েছে কি, কোনো মতলব নেই তো। এবার কিন্তু বেশ অস্বস্তি হচ্ছে। বাড়িতে ড্রপ করতে পারলে সৌনক বাঁচে। কি হলো, ভাবছো কতক্ষণে আমার থেকে রেহাই পাবে? এই তোমার বন্ধুত্ব? না না, চলো, আমি তো এমনি। দাদা, ও দাদা, বলছি এদিকে দুটো কোকোমালাই প্লিজ। আচ্ছা, তুমি তো আমাকে চেনোই না, তাও এই কিছুক্ষণের আলাপে আমার সাথে ঘুরছো কিভাবে? উকিলের জন্য কিছুক্ষণের আলাপটাই কিন্তু যথেষ্ট। তাই? কি মনে হলো আমাকে? হ্যাঁ দাঁড়া, কি? কিছু না, শরবতটা শেষ করো। হয়ে গেছে। চলো। ও কি কিছু বোঝাতে চাইলো, নাকি সৌনক একটু বেশি ভাবছে? ধুর, ওর ওই পারফিউমের গন্ধটাই সব গুলিয়ে দিচ্ছে। হেলমেটটা? ও, এই যে। চলো। সাঁঝবাতি মনে মনে ভাবে, ছেলেটা নেহাতি ভালো, ওর জন্য যেভাবে ঘুরছে। ইনফ্যাক্ট এর আগে ওর পারফিউমের গন্ধে এরকম কিন্তু কেউ করেনি। এত বড় লোকের ছেলে হয়েও কোনো ইগো নেই, কিন্তু ওকে টাকাটা কিভাবে দেওয়া যায়? আচ্ছা, ওর তো আমার পারফিউমটাই খুব পছন্দের, ওটাই যদি ওকে গিফট করি। ওর ব্যাগেই তো আছে, এটাতেই নিশ্চয়ই না বলবে না। আচ্ছা, ওর নামটা যেন কি? যা,
এটাই তো জানা হয়নি। ফোন নাম্বারটাও তো নেয়নি ও। আচ্ছা ঠিক আছে, নামার সময় নিয়ে নেবে। হঠাৎ কি হলো সাজবাতির? হঠাৎ করে সব খুব ভালো লাগছে কেন? এই তোমার নামটাই তো জানা হলো না। সৌনক ব্যানার্জি। নাম্বারটা যে দিলাম ফোন করলে না তো? না মানে খুব একটা দেরি তো তুমি করনি। ও, দেরি না করলে ফোন করবে না? তাহলে তোমার নাম্বারটা পাবো কি করে? আচ্ছা, বাড়ি গিয়ে একটা হোয়াটসঅ্যাপ করে দেবো। আর তোমার টাকাটা? কিসের টাকা? উফ, আরে এই যে সারাদিন তোমার বাইকে তেল পুড়িয়ে আমায় ঘোরালে। আরে লাগবে না। তাহলে আমার পারফিউমের গন্ধটাই নিয়ে যাও। ওটা তো তুমি চলে গেলেই চলে যাবে। না, আর যাবে না। এই নাও। কিন্তু এটা আমাকে দিয়ে দিচ্ছ কেন? তোমার কাছে থাকলে গন্ধটা আর যাবে না, তাই। আর তুমি? আমার আরেকটা আছে, ফোন করো। হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। বুকিং আসেনি? না, ভাবছি এখন থেকে একটার বেশি বুকিং নেব না। কেন? একজন লং রাইড বুক করে ফেলেছে তো। হাউ লং? লাইফ লং। উকিলের হাতে পড়লে কিন্তু লাইফ ফেল হয়ে যাবে। তা হেল থেকে হেভেনে যাওয়ারও তো বন্ধু দরকার নাকি? হুম? এতক্ষণ শুনছিলে গভীর রাতের গোপন কথার আজকের গল্প, অরিত্রদের লেখা পারফিউম। গল্পের সূত্রধার রুদ্র, সৌনকের চরিত্রে জ্যোতিষ্মান, সাঁঝবাতির চরিত্রে রিয়া, আবহ রুদ্র, ভিজুয়াল ডিজাইনিং কিষান, ভাবনা ও নির্দেশনায় অরিন্দম। এরকমই আরো প্রেমের গল্প শুনতে সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল বাংলা ফিভার। আজকের গল্প ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না।